খামার করা এত সহজ মনে হয় আপনাদের কাছে? দেখেন, একদিন বৃষ্টি হয়েছে, ঘাসের জমিতে কিরকম পানি, তো বাধ্য হয়ে ঘাসগুলো কাটতেছি। ঠিক আছে, এই দেখেন প্রচুর পানি, তো গরুকে কিন্তু খাওয়াতে হবে। তো যতই পরিশ্রম হোক, গরুকে খাওয়াতেই হবে। কারণ আমরা যেমন 3 বেলা খাই, গরুকেও কিন্তু 2 থেকে 3 বেলা খাবার দিতে হবে। আর মানুষ একটা কথা বলে যে মানুষের খাবার যদি শেষ হয়ে যায় তাহলে খুব সহজেই মানুষের খাবার ম্যানেজ করা যায়। বাট গরু ছাগলের খাবার যদি শেষ হয়ে যায় তাহলে সহজেই ম্যানেজ করা যায় না। ধরেন শুকনো খড়, এই খড় যদি শেষ হয়ে যায় তো হঠাৎ করে এই খড় খুঁজে পাওয়া যায় না। আবার ঘাস, এগুলো যদি নষ্ট হয়ে যায়, এগুলো বাড়তে সময় লাগে, বা যদি পানির নিচে যায় তো পানির নিচ থেকে কাটা যায় না। তো আমি বাধ্য হয়ে কাটতেছি, কারণ আমার তেমন শুকনো খড় নাই। ঘাসের উপর হচ্ছে ডিপেন্ড করে গরু ছাগল পালন করি। তো দেখেন ঘাসের গোড়া, মোট কথা দেখেন জমিতে কিরকম পানি। তো সকালে আরো পানি ছিল, তো আমি কিন্তু পানিটা বের করে দিলাম। হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি একাধারে চলছে। তো কিছু করার নেই, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো শীত, এই বিরূপ আবহাওয়া এগুলোকে মানিয়ে নিয়ে আসলে খামার করতে হবে, বাট পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আসলে গরু ছাগল পালন করতে গেলে অগাধ পরিশ্রম করতে হয়। তো যারা ভাই পরিশ্রম করতে পারেন, ঠিক আছে, মন মানসিকতা আছে, প্রচুর পরিশ্রম ভাই। এখানে না আসলে ভাই, এই সেক্টরে না আসলে কখনোই বুঝতে পারবেন। মুখে বলা হচ্ছে এক জিনিস, আর হচ্ছে যে বাস্তবে করা হচ্ছে আরেক জিনিস। তো কাজ করতেছি ভাই, হাড় ভাঙা পরিশ্রম। তো প্রচুর পরিশ্রম করে হচ্ছে যে এগুলো পালন করতে হয়। ঠিক আছে, তো তবু আলহামদুলিল্লাহ যে মানুষের দোয়ারে দোয়ারে ঘুরি না ভাই, নিজে পরিশ্রম করতেছি, ইনকাম করতেছি, এখান থেকে হচ্ছে যে আয় হচ্ছে চলতেছি। তো আপনারা যারা শুরু করতে চান, যারা পরিশ্রম করতে পারেন, তো শুরু করে দেন ভাই।